সাঁতরাগাছি স্টেশনে। আর রয়েছে প্রত্যেক বছরই শ্রাবণ মাসে কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে সানপাট বসে। ট্রেনের একদম উপরেই আছে এই মন্দিরটা একদিকে। আর এখানে দেখো বাবার মাথায় জল ঢালা হচ্ছে। একটা মন্দিরের উপরে বিশাল বড় শিবের মূর্তি আছে, দেখতে পাচ্ছ রাখা রয়েছে, তাই এখানে কিন্তু পুজো হয় সন্ধ্যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে। তো আশা করি সকলে খুব ভালো আছো। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে। তো আজকে আমি চলে এসেছি একদম সাঁতরাগাছি স্টেশনে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সাঁতরাগাছি স্টেশনের বরম বাবা মন্দিরের পুজো এবং বরম বাবার দর্শন করাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। প্রথমেই দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ এটা শ্রাবণ মাস চলছে। প্রত্যেক বছরই শ্রাবণ মাসে কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে। এছাড়াও শিবরাত্রির সময়, তারপর চৈত্র মাসে মন্দিরটা খুব ভালো করে সাজানো হয়ে থাকে। আর এখানে এলে তো পুজো দিতেই হবে বাবার কাছে। তো অনেকেই ডালা যদি আনতে ভুলে যাও বা না নিয়ে আসো, তোমরা কিন্তু এই সময় এলে এখানে পুজোর জোগাড় পেয়েই যাবে, কারণ স্টেশনের উপর কিছু ছোট ছোট দোকানপাট বসে। দেখো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফল সামগ্রী এবং ফুলমালা, ধূপকাঠি এ সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো মন্দিরটা কিন্তু পুরো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে হচ্ছে তৃতীয় সোমবার। তো আগের বছরেও আমি এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আবারও তোমাদের সঙ্গে সেই মন্দিরের ভিডিও শেয়ার করছি। এই দেখো, এই হচ্ছে মন্দিরের চূড়া। মন্দিরটা আছে সাঁতরাগাছি স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ প্রান্তে, দেখতে পাচ্ছ। আর মন্দিরের লাগোয়া রয়েছে একটি বড় অশ্বত্থ গাছের সংমিশ্রণে একটা বিশাল মোটা গাছ। তো চলো, এখানে রয়েছে ধূপবাতি দেওয়ার জায়গা। আমরা মন্দিরের নিচে মতো করা আছে জায়গাটা, সেখানটা নেমেছি। আর তার পাশেই রয়েছে একটা হরিমঞ্চ করা। তো এখানেও অনেকে পুজো দিচ্ছে। তার পাশেই রয়েছে একটা জলের কল, ওখান থেকেও তোমরা জল নিয়ে নিতে পারো বাবার মাথায় ঢালার জন্য। আর এখানে দেখো অনেক বড় বড় 3-4টে ঘন্টা রয়েছে, যেগুলো তোমরা বাজাতে পারবে। আর এই দেখো বাবার মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছ, এর মাথাটা কিন্তু এখন ঘিরে দেওয়া হয়েছে প্যান্ডেল করে, না হলে এখান থেকে বড় শিবের মূর্তিটাও কিন্তু দেখা যেত। তো সেটা তোমাদেরকে দেখাবো বাইরের দিক থেকে গিয়ে। চলো এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, পুজো দেবো। এখন দেখো প্রচুর ভিড় হয়েছে, ঘড়িতে বাজে প্রায় 4:30-5টা বাজতে যায়। আর ভেতরের দিকেও কিন্তু অনেক ঘন্টা লাগানো রয়েছে, উপর দিকে তোমরা দেখতে পাবে। আর এইখানে দেখো দুটো ছোট ছোট দুপাশে মন্দির আছে, এখানে একটা শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছি। আর প্রচুর ভ্রমণ ঘুরছে, এত বলার নয়। আর ওই পাশে রয়েছে একটা বজরংবলীর মূর্তি। তো তোমরা এখানে এলে এই মন্দিরগুলোতে পুজো করতে পারো। এই মন্দিরটাও কিন্তু বেশ পুরানো একটা মন্দির এবং খুবই পরিচিত একটা মন্দির। অনেকেই এই মন্দিরের কথা জানে, আবার অনেকে জানে না। তো এই তোমরা আসতেই পারো যারা হাওড়ায় থাকো। সাঁতরাগাছি স্টেশনের একদম উপরেই আছে এই মন্দিরটা, একদম স্টেশন সংলগ্ন বলা যায়। তো চলো, আমরা একদম গর্ভগৃহের ভেতর চলে এসেছি। আর এখানে দেখো বাবার মাথায় জল ঢালা হচ্ছে। প্রচুর ভিড় হয়েছে, সকলে কিন্তু এখানে পুজো করছে। আর তার পাশে রয়েছে একটা গণেশ ঠাকুরের মূর্তিও। তো চলো এখানে পুজো করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বরম বাবার জয়। দেখো গর্ভগৃহটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে রয়েছে একটি সাদা পাথরের শিবলিঙ্গ এবং তার মাথায় রয়েছে পঞ্চমুখী একটি সাপ। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বাবার দর্শন করানোর চেষ্টা করছি যতটা সম্ভব, কারণ প্রচুর ভিড় হয়েছে। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাইরে চলে এসেছি। তোমাদের আগেই বললাম বাবার দর্শন করাবো বাইরে গিয়ে। দেখো এখানে একটা মন্দিরের উপরে বিশাল বড় শিব মূর্তি আছে, দেখতে পাচ্ছ শিব মূর্তিটা। এই দেখো সাদা রঙের শিব মূর্তি, তোমাদের একটু ক্লোজ করে দেখাই। অপূর্ব সুন্দর লাগে এই মূর্তিটা কিন্তু।
তাহলে তোমরা কারা কারা এই মন্দিরে এসছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যারা হাওড়ায় থাকো তারা কিন্তু একদিন চলেই আসতে পারো সাঁতরাগাছি স্টেশন। তো 2 নম্বর কিংবা 3 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, নেমে ওখান থেকে স্কাইওয়ে দিয়ে চলে আসতে হবে 7 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা 7 নম্বর প্ল্যাটফর্মে এলেই একদম হেঁটে শেষের দিকে চলে যাবে, তো তাহলেই দেখতে পাবে এই বাবার মন্দির। চলো ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে ধূপবাতি জ্বালাবো, আর পেছন দিকে ধূপবাতি জ্বালানোর জায়গা করা আছে দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে একটা, তোমাদের আগেই বললাম, বিশাল বড় গাছ রয়েছে। তো গাছের নিচে কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর রাখা রয়েছে এবং শিব ঠাকুরের একটা বিশাল বড় ত্রিশূলও রাখা রয়েছে, তাই এখানে কিন্তু অনেকেই পুজো করছে। চলো তোমাদের দর্শন করাই। এছাড়া কেউ যদি মনস্কামনা জানিয়ে এখানে কিছু জানাতে চায়, তো এখানে দেখতে পাচ্ছ ধূপের প্যাকেট গুলো কিন্তু পুরো গাছগুলোতে বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি। তো তোমরাও কিন্তু এখানে এইভাবে মনস্কামনা জানাতে পারো। দেখতে পাচ্ছ গাছের চারিপাশটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে দেখো অসংখ্য ঠাকুরের ছবি রয়েছে দেখতে পাচ্ছি। বাবার মন্দিরে এসে আমি প্রদক্ষিণ করছিলাম, তো এই সাইড থেকেও বাবার মূর্তিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা বাবার ভক্ত আছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও ওম নমঃ শিবায় কিংবা হর হর মহাদেব। এই দেখো তোমাদের সঙ্গে আরতিটা পুরো শেয়ার করতে পারলাম না, প্রচন্ড ভিড় ছিল, তো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এখানে বাবাকে ভোগ লাগানো হয়েছে, এরপর কিন্তু সকল দর্শনার্থী এবং পুণ্যার্থীদের কিন্তু ভোগ দান করা হবে। এখানে সকলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ লাইন করে, আর পাশ দিয়ে একদম ট্রেনটা কিন্তু চলে গেল। তো আমিও ভোগ নেবো, আমিও লাইনে দাঁড়িয়েছি। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ পায়েস এবং খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক সোমবার এলে তোমরা কিন্তু সন্ধ্যের দিকে ভোগ পাবে। তো প্রত্যেক দিনে এই মন্দির খোলা থাকে, যে কোনো দিন এসে তোমরা পুজো দিয়ে যেতে পারো। সকালের দিকে পুজো হয়, আবার সন্ধ্যের দিকে পুজো হয়, সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিও হয়। এই দেখো তোমাদেরকে দিনের বেলা দেখালাম, আর রাতের বেলা দেখো মন্দিরটা আরো সুন্দর লাগছে, পুরোটা কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। হাওড়া থেকে আসো কিংবা অন্য সাইড থেকে আসো, তোমরা সাঁতরাগাছি স্টেশনে নামলেই কিন্তু এই মন্দিরে আসতে পারবে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা।